15 বছর পর রাজ্যে পালাবদল, তৃণমূলকে সরিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। বুধবার পুরনো মন্ত্রিসভার মেয়াদ শেষ হয়েছে। শনিবার ব্রিগেডের শপথ নেবেন শুভেন্দু অধিকারী। আগামী দিনে আপনাদের স্বপ্ন পূরণ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। गुंडागर्दी, हिंसा, सिंडिकेट, भ्रष्टाचार, कट मनी, ये जो त्रास था बंगाल की जनता पर, हमारे नए मुख्यमंत्री के चार्ज लेते ही कुछ ही महीनों में ये सारा समाप्त हो जाएगा और बंगाल के किलोमीटरों दूर, सैकड़ों किलोमीटर दूर तक होगा। এরই মধ্যে নতুন করে সেজে উঠছে বিধানসভা। নতুন রঙের পোচ পড়েছে, সংস্কার হচ্ছে মন্ত্রীদের ঘর, আলো দিয়ে সাজানো হয়েছে গোটা বিধানসভা চত্বর। আমরা রয়েছি রাজ্য বিধানসভার একদম মূল ফটকের বাইরে। এইভাবেই নতুন সরকার এবং নতুন সরকারকে উদযাপনের জন্য এইভাবেই সেজে উঠেছে রাজ্য বিধানসভা। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে লাইট লাগানো হয়েছে। মূল যে ফটক রাজ্য বিধানসভার, সেখান থেকে সোজা যে বিল্ডিং দেখতে পাচ্ছি, মূল বিল্ডিং, অধিবেশন কক্ষ, তার ভেতরে এইভাবেই লাইটে লাইটে, আলোয় আলোয়, মালায় সাজিয়ে ফেলা হয়েছে। এবং এই যে বিধানসভা ভবন, সেই বিধানসভা ভবনের যে বাইরে যে প্ল্যাটিনাম জুবিলি যে ভবন আছে, অর্থাৎ স্মৃতি ভবন, বা তার পাশের যে অ্যানেক্স বিল্ডিং, যেটা খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত যে এখানেই আপাতত মুখ্যমন্ত্রীর সচিবালয় তৈরি হবে। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব বারবারই স্পষ্ট করে দিয়েছে, নবান্ন নয়, তাদের সরকার চলবে রাইটার্স থেকে। সূত্রের খবর, সেখানে মুখ্যমন্ত্রী মন্ত্রীরা কোথায় বসতে পারেন ইতিমধ্যে তা খতিয়ে দেখতে শুরু করেছে পিডব্লিউডি। কিন্তু যতদিন পর্যন্ত মহাকরণের সংস্কার শেষ না হচ্ছে, ততদিন বিধানসভার অ্যানেক্স বিল্ডিং, প্ল্যাটিনাম জুবিলি মেমোরিয়াল বিল্ডিং এ মুখ্যমন্ত্রীর সচিবালয় হতে পারে বলে খবর সূত্রে। শুক্রবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু সহ তৃণমূলের প্রাক্তন মন্ত্রীদের ঘরের সামনে থেকে নেম প্লেট খুলে ফেলা হয়। দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা পার্থ চট্টোপাধ্যায়ের ঘরও সংস্কারের জন্য খোলা হয় এদিন। আমরা আজকে যে বিধানসভায় দেখছি শুনশান বিধানসভা, অধিকাংশ মন্ত্রীদের যে দপ্তর বা মন্ত্রীদের ঘর তা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আজকে বিধানসভার যারা স্টাফ আছেন বা কর্মীরা আছেন, তারা পার্থ চট্টোপাধ্যায়ের যে ঘর ছিল, অর্থাৎ অতীতে পার্থ চট্টোপাধ্যায়ের যে ঘরে বসতেন, সেই ঘরের তালা তারা ভাঙেন এবং পাশাপাশি অন্যান্য জায়গায় পরিচর্যা শুরু হয়েছে। আমরা যে তিনতলায় আছি বিধানসভায়, সেখানে একটার পর একটা মন্ত্রীর ঘর এখানে আমরা দেখা যাচ্ছে এবং সেই ঘর পরিচর্যা হচ্ছে। বাইরে লাইট বসছে, কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি বাগানে প্রচুর কর্মী তারা কাজ করছে। রাজ্যে ক্ষমতায় আসার 2 বছরের মধ্যেই মহাকরণ ছেড়ে নবান্নে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন সেখান থেকেই রাজ্যে প্রশাসনিক কাজকর্ম চলত। সেই নবান্নেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের সামনে থেকে নামের ফলক সরিয়ে ফেলা হয়েছে। এছাড়াও অর্থ, কৃষি, বিপর্যয় মোকাবিলা, দমকল, সেচ দপ্তরের মতো কয়েকজন মন্ত্রীর অফিস ছিল নবান্নে। বৃহস্পতিবারই তাদের নেম প্লেট খুলে ফেলা হয়েছে। পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে নতুন অধ্যায়। পশ্চিমবঙ্গে নতুন ইনিংস শুরু করতে চলেছে বিজেপি। এ রাজ্যের বিজেপি অতীত দেখে রাজ্যবাসী এখন বর্তমান দেখছে। ভবিষ্যৎ কিরকম হবে তা বলবে সময়। কৃষ্ণেন্দু অধিকারী ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।